মহারাজ সোমকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর তারপরে দরজায় তালা দিয়ে চাবি নিয়ে ওপরে চলে এসেছে। পূজারিনী মহারাজের পিছু পিছু এসে মহারাজকে বলে, দেখুন আপনি প্লিজ একটু বসুন, মাথাটাকে ঠান্ডা করুন, এইভাবে তো কোনো সমস্যার সমাধান হয় না। মহারাজ বলে, হবে না হবে না, আমার মাথা কিছুতেই ঠান্ডা হবে না। ও যত সময় না পর্যন্ত বাবার কাছে আপনার কাছে ক্ষমা চাইছে আমি কিছুতেই শান্ত হতে পারবো না। ওর কোনো অধিকার নেই আপনার পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার। মহারাজের কথাগুলো পূজারিনীর ভালো লাগছে, কিন্তু এত রেগে আছে মহারাজ, তাকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। মহারাজ বলে, এত কিছু করেও জানি কোনো কিছু বদলাবে না। আরে ও তো বদলানোর মানুষই নয়, কিন্তু তবু ও যত সময় না পর্যন্ত ক্ষমা চাইছে তখনই সেখানে পূর্ণিমা চলে আসে। পূর্ণিমা এসে মহারাজের হাত থেকে চাবি নিতে চায়। মহারাজ বলে, আমি যে মায়ের খুব একটা কথা শুনে চলি এমন সুনাম আমার নেই। পূর্ণিমা বলে, দেখছিস তো বাবা, তোর দাদাকে তো দেখলি কি অবস্থা হয়েছে ওর, ও বাঁচবে না বাবা, ও মরে যাবে, তুই আমাকে চাবিটা দে দে না মহারাজ। মহারাজ বলে, আমি বেঁচে আছি কিনা মরে গেছি কখনো জানতে চেয়েছো? চেয়েছো জানতে? আমি কি ফেলনা নাকি বানের জলে ভেসে এসেছি, নাকি আমি অবাঞ্ছিত বলো? পূর্ণিমা বলে, দে না বাবা চাবিটা দে। মহারাজ তখন উঠে সরে গিয়ে বলেন, না আমি চাবি দেব না, কিছুতেই দেব না। তোমার এই বেয়ারা ছেলে মরে যাক মরে যাক, ওকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। পূর্ণিমা আবারও মহারাজের কাছে গিয়ে চাবিটা নিতে চায়, বলে, দে না বাবা দে, চাবিটা দে মহারাজ, চাবিটা দে। এই বলতে বলতেই পূর্ণিমা জ্ঞান হারিয়ে ফেলে আর মহারাজের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। মহারাজ মাকে বিছানার উপর শুইয়ে দিয়ে ডাকতে থাকে, মা ও মামা চোখ খুলো না, মা চোখ খুলো। মহারাজ পূজাকে বলে, একটু জল দিন না, একটু জল দিন। পূজা তখন পাশে থাকা জলের বোতল মহারাজের হাতে তুলে দেয়। মহারাজ মায়ের চোখে মুখে জল ছড়াতেই মায়ের জ্ঞান ফিরে। এরপরে মহারাজ বলে, মা ও মা, মা তোমার কি হয়েছে? মা দেখো, আমি দেখো, মা তুমি জল খাবে? এই বলে মহারাজ তার মাকে জল খাইয়ে দেয়। পূর্ণিমা আস্তে আস্তে জ্ঞানে ফিরে আসে। পূর্ণিমা মহারাজকে বলে, বাবা এমনটা করিস না বাবা, তুই মায়ের কথা শুনবি না বল, মায়ের কথা শোন, চাবিটা দিয়ে দে না বাবা, তুই চাবিটা না দিলে তোর দাদা মরে যাবে, আমার সোম মরে যাবে বাবা, তুই চাবিটা আমাকে দে। মা তো তোর কাছে কখনো কিচ্ছু চাইনি, ও মহারাজ চাবিটা দে না বাবা। এই বলে পূর্ণিমা দুই হাত পেতে কাঁদতে থাকে। আর পূর্ণিমার এমন আকুতি মিনতি দেখে মহারাজের চোখেও তখন জল। মা সারা জীবন শুধু মহারাজকে শাসনই করে গেছে, কখনো ভালোবাসেনি, কখনো ভালোবেসে মহারাজের কাছে কিছু চায়নি। আর আজ যখন চেয়েছে তখন তার বড় সন্তানকে ভালোবেসেই চেয়েছে, মহারাজকে ভালোবেসে নয়। তবু মহারাজ মায়ের কথা ফেলতে পারে না। মায়ের এই কথা শোনার সাথে সাথেই মহারাজের চাবি দিয়ে দেয়।